খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। নমস্কার, আমি পূজারিনী। কুকিং উইথ পূজারিনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি কি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেটা চলুন রান্নাঘরে গিয়ে দেখে নেওয়া যায়। আজ আমি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচার কোপ্তাকারি। তার জন্য প্রথমেই মোচাটাকে খুব মিহি করে কেটে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি মোচাগুলো, আর তার সঙ্গে নিয়ে নিলাম দুটো সেদ্ধ আলু। আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম চিংড়ি মাছ। খুব ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো দেখো মিডিয়াম সাইজের, খুব বেশি বড় নয়। এখন সব কিছুকে খুব ভালো করে মোচার সঙ্গে মেখে নেব। এরপরে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ বেসন। বেসনটা খুব বেশি দেব না, তাতে মোচার কোপ্তাগুলো শক্ত হয়ে যায়। এখন হাতে আমি একটু তেল মেখে নিলাম। এরপরে এই মোচা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল গোল বলের আকারে গড়ে নেব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচার কোপ্তা বানিয়ে একবার তোমরা খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর চিংড়ি মাছগুলো যখন মুখে পড়ে তখন খুবই ভালো লাগে। এরপরে আমি একটা প্লেটে বেসন ছড়িয়ে রেখেছিলাম, তার উপরে আমি এই মোচার বলগুলো রেখে একবার করে গড়িয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় কড়ার গায়ে আটকে না যায়। এরপরে একটা কড়াতে আমি কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। তোমরা বেশি করে তেল দিয়ে ডুবো তেলেও ভাজতে পারো, আমি এখানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। 2 পিঠ ভালো করে লাল লাল করে মোচার বলগুলো আমি ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি সবকটা মোচার বল ভেজে তুলে নিচ্ছি। দেখো লাল করে ভাজা হয়ে গেছে। আমি সবগুলো এখন কড়া থেকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন পেঁয়াজটা একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। সেটাকেও পেঁয়াজের সঙ্গে এখন কিছুক্ষণ কষে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ কষে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছি, তোমরা চাইলে টমেটোটা কুচি করেও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন সব কিছু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ ভালো করে এইভাবে অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভর্তি করে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা একদমই তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, যদি হাতের কাছে থাকে। না দিলেও কোনো অসুবিধা নেই। এখন সব কিছুকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 বাটি পরিমাণ মতো গরম জল। তোমরা যেইরকম গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ জল ব্যবহার করবে। আমি এখানে 1 বাটি গরম জল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দেব ভাজা কোপ্তাগুলো দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো আমি ফুটিয়ে নেব।
দেখো আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো করে ঝোলটা ভেতরে ঢুকতে পারে। এখন এইভাবে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।